One Nation, One Election. Abono riksawi bobagrakor agulio tongnai bania khlani rokno yi kaisa panda songjakha o pando manjakha kesa monjokra teitabungni MP Biplop Kumar de tangsalo bobagrakor agulini sukanto academyo kesa monjokra teitabungni MP Biplop Kumar debni manjakmung waibaksa Agartala Municipal Corporation ni Mayor Deepak Mojumdar bahaino manjakmani nukjakha tangsalo sarik jorabo kok sana thangai bania khlani rokno bwskang salo বছর গোতাল ফাইমানি নরগৈ খা কাহাম ইয়াফরকা তে বানিয়া খাইমুঙ্গতে বসকাঙ্গৈ থানান বাগৈ কক চারখা এমপি বিপ্লব কুমার দেব ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করে। কেন করে? কোনো কারণ নেই। যদি আগে হতে পারে, জওহরলাল নেহরু ফার্স্ট প্রাইম মিনিস্টার, কংগ্রেসের বংশজ, জন্মদাতা, উনি ওনার সময় যদি একসঙ্গে বিধানসভা লোকসভা হতে পারে, এখন রাহুল গান্ধীর সময় সোনিয়ার সময় কি প্রবলেম আছে? দোহাই দেওয়ার সময় তো জওহরলাল নেহরুকে দোহাই দেওয়া, আমরা ফ্যামিলি, নেহরু ফ্যামিলি, আর নেহরু তো বলে না গান্ধী হয়ে গেছে এখন, উদারের গান্ধী। আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিলে আমাদের সারনেম চেঞ্জ হয়, এদের বিয়ে দিলেও চেঞ্জ হয় না, মূল্যও চেঞ্জ হয়। প্রিয়াঙ্কা গান্ধীকে বিয়ে দেওয়ার পরও গান্ধী, প্রিয়াঙ্কা নিজের মায়ের বিয়ে দিব আরেকজনের কাছে, তারপরও গান্ধী। কিন্তু বিপ্লব দেবের মায়ের বিয়ে দিলে যে যা বাড়িতে বিয়ে দেব, ভারতীয় রীতিনীতি অনুসারে তার সারনেম লাগাই আমরা। হয়তো আমার দেব সঙ্গে রাখবে, তো তাদের বলে আলাদা কানুন, এক পরিবারের বিষয়। এরা ভারতীয় কানুন মানবে না, ভারতীয় সিস্টেমকে মানবে, ভারতীয় কৃষ্ণ সংস্কৃতিকে মানবে না। They are the different people. আলাদা প্রাণীর লোক, চন্দ্রগ্রহ থেকে আইছে, ডাইরেক্ট থেকে জন্ম নিচ্ছে। এটা ভারতবর্ষে জন্মই করছে না, বৃহস্পতির দিকে আইছে, মঙ্গল দিকে আইছে, নেপচুন প্লুটোর দিকে আইছে। আর যারা আমার সামনে বসে আছে ব্যবসায়ী, এরা যখন প্রথমবার এসেছিল 90% জায়গাতে কংগ্রেসের 3 জন প্রার্থী। এই কংগ্রেসের কুকর্মের কারণে এদের উদ্ভব হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর তারপর কোনোদিন কংগ্রেস একলা সত্তাতে আসতে পারেনি। একবার এসেছিল সুধীরবাবু চিফ মিনিস্টার হলেন, ও 31 সিট টিউজেসের জোড়াতালি দিয়ে। ভারতীয় জনতা পার্টি এসছে, আজও একক সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল, আর 2018 তো একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ বিজেপিকে, নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। তখনও 36টা ছিল, আজকেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ 32 না 32 রয়েছে বিজেপি, ম্যাজিক ফিগারের উপরে। আজ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়ে কেন এখানে আমার দোকানদারি করতে হচ্ছে? ওসব তো ঠিকই তো বলছিল, 67 পর্যন্ত তো একসঙ্গে ইলেকশন হতো। কি কারণ, কার জন্য এখন সরকার? হি ইজ এ পলিটিক্যাল পার্সন পিওরলি। ওয়াই সোশ্যাল ওয়ার্কার? সচ তো বলো, সত্য তো বলো, সত্যময় জয়তে। সামনে বসে মিথ্যা কথা বলে, আর সামনে বসা লোক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে, বাইরে গিয়ে কেউ দেখছেন নি কি কইছে? बदलो करेक्टर। ये कम्युनिस्ट का देन है, भारत में कहीं नहीं होता। ভারতে কোনো জায়গাতে আমি বহু জায়গাতে করি, এমন কোনো রাজ্য নাই যে জায়গাতে আমি পলিটিক্যাল কারণে বা কোনো সরকারি কারণে যাইনি। ভারতবর্ষে কোনো স্টেট বাদ নেই, কোনো জায়গাতে কোনো পলিটিক্যাল লোক বসে গেলে তার সম্পূর্ণ পরিচয় দেয়, হি সো ইন সো সো ইন সো। আর এটা তো সরকারি মঞ্চও না। আর যে সিপিএম যে তৈরি করেছিল সরকারি মঞ্চের মধ্যে, আমাকে উত্তর দিত না। সরকারি খেলা আছে, রেলওয়ের প্রজেক্ট আমি নিয়ে এসেছি, সব কিছু করেছি। সিপিএম এরা আমার কেন্দ্রীয় রেলমন্ত্রীকে বলেছে বিপ্লব দেব যদি, সুনীল দোদরার বিপ্লব দেব যদি মঞ্চে বসে তাহলে আমরা যাব না। তখন তথাগত গভর্নর ছিল, কন্ডিশন লিখে দিয়েছে রেলওয়ের অফিসারদের কাছে, সামনে বসে আমি বসে আছি। মন্ত্রী চাইছে উপরে, না তারা দুজন যদি উঠে আমরা যাবো। এরা সোশ্যাল ওয়ার্কার, এরা পলিটিক্যাল লোক।
কোন সংবিধানে লেখা আছে? কে বানিয়েছে এই সংবিধান? কমিউনিস্টের কথা, ভাওতাবাজি, অন্যদের লাগাতার ক্ষমতাসীন ছিল। এই যখন নৃপেন চক্রবর্তী ক্ষমতায় ছিল এই নিয়ম ছিল না। যেই মাত্র লাগাতার এর দশকদেব আসার পরে লাগাতার ক্ষমতায় আসলো তখন তারা এই নিয়ম বানিয়ে দিয়েছে যাতে কংগ্রেসের আর অপোজিশনের কোনো লোক মঞ্চেই না বসতে পারে। কোনো এরাই খুদ্দারি করবো, ঠাকুরদাদা এরাই থাকবে। আর कांग्रेस तो मान्य गए ये तो नियम ही है, हम क्या करें, हम तो 17 पर उत्थान करेंगे। এবং 17টাতে একদিকে 5টা জায়গা, একদিকে 3টা জায়গা, একটা 2টা থেকে এখনো 3টে আছে, 3টা আমরা 2টা বইতে একটা বাইরে জায়গা, একটা থেকে 2টা হয় না। क्या विपद है? मैं तो सच बोलता हूँ, इसे लोग पसंद करता है। इधर में तुम मिस्टी लगे तरह हमारे बड़ों को देख कर क्या को जितेन चौधरी की देखो हमारे हैं आगा নাই, মাথা নাই, গোড়া নাই, কোনো কিছু নাই। পলিটব্যুরোর সদস্য এসে ওয়েলকাম, ঠিক হয়ে আইসো। আমি পরশুদিন তো কইছি যে কালকে ভাষণের মধ্যে সিপিএম এর কোনো লিডারশিপই নেই, কোন ভোট দেবে? ঘরের যদি গার্জিয়ান না থাকে সেই ঘরকে মানুষ মানতে চায় না, মানে একজন গার্জিয়ান লাগে, তখন বলে এই ঘরটা ভালো। দেখো ওনার বাবার কথা ছেলে মেয়ে বলে সবগুলি চলে, আদর্শ করে না, এ ঠিক বাড়ি, ঠিক পরিবার, ঠিক গ্রাম। এ তো গার্জিয়ান নাই, অক্ষণ একটা বানাইছে, কে জানি কাল করছে, এটা কেউ চিনি না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড লিডার, অমিত ভাই শাহ দুনিয়া ছিল ধাক এক করবেন বিজেপির নেতা ভাই। পুরো দেশের মধ্যে এমন এমন নাম আছে যাদেরকে প্রত্যেকটা রাজ্যের প্রান্ত গ্রাম পর্যন্ত মানুষের চেনে। এদেরকে কালকে একটা বানিয়েছে, কেউ চেনে না। বানা এদের নিজের পার্টির বিষয়, কিন্তু যখন এসে দাবি করে উই আর দ্য ইকুয়াল টু নরেন্দ্র ভাই মোদী, তখন প্রশ্ন ওঠে কি ওর লোক কি নাইলা সাগু কি। আমি কয়দিন না থাকি যে হুদি শুনে উড়া মানে মানে উলুর মতো ফাঁকনা উড়ে দিই। कम्युनिस्ट के साथ कोई कॉम्प्रोमाइज नहीं है दुनिया में। এরা ধ্বংসাত্মক মানসিকতা রাখে। ত্রিপুরার মানুষের অল্টারনেটিভ ছিল না, তার জন্য ত্রিপুরা মানুষ কমিউনিস্ট করেছে। কমিউনিস্টের উদ্ভব কিভাবে হয়েছে? কংগ্রেসের গুটবাজির কারণে 3-3 প্রার্থী দাঁড়িয়ে গেছে, আর ওই ফাঁক দিয়ে কমিউনিস্ট 56, 57 সিট নিয়ে চলে এসেছিল প্রথমবার। নৃপেন চক্রবর্তী প্রথম চিফ মিনিস্টার। কংগ্রেসের গুটবাজির কারণে এসছে, ইলেকশন জিতে এসছে। ভারতীয় জনতা পার্টি 2018 সত্তাতে এসছে, তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জনতার ভোটে এসছে, জোর করে আসেনি।